আমাদের আজকে যে মিটিংটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিছুদিন ধরে লক্ষ্য করেছেন এই রাজ্যের বহুল প্রচারিত দৈনিক সংবাদ যে পত্রিকা, যে পত্রিকাতে শুধু ত্রিপুরাতেই থাকেনি, আমাদের রাজ্যের বাইরেও এই পত্রিকা চলে যায়। আমরা লক্ষ্য করেছি বারবার শুধু কাঞ্চনপুরকে লক্ষ্য করে যে সংবাদ পরিবেশন হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো কেন হচ্ছে এবং হুবহু আমাদের মাননীয় কার্যনির্বাহী সদস্য উনি যা বলেছেন মোটামুটি হুবহু সবার ক্ষেত্রে উনি বলে নেয়, আমি বলবো না। যারা আপনার কাজ করছেন করছে, কিন্তু যারা ফাঁকি, এটা 1 নম্বর বলবো, আমরা ফাঁকি। 149টার মধ্যে বর্তমানে 147টা মোটামুটি স্টুডেন্ট আছে, ভালো পজিশনে আছে। কমে যাচ্ছে আরো 4টা 49টার মধ্যে। তো কেন আজকে এই জায়গাতে আমরা যাব? 342 জন, উনি বলছিলেন 42 জন শিক্ষক বিভিন্ন ক্যাটাগরিতে। তাবো চিনি কামিয়াম চাই যে স্কুলের যে অবস্থা, যে এনরোলমেন্ট কমিত, স্টুডেন্ট কমিত, কিন্তু প্রাইভেট স্কুল বা কাহাম ইংলিশ মিডিয়াম হোক, কিন্তু স্টুডেন্ট বাড়ি হইত। প্রাইভেট স্কুলের শিক্ষকের বেতন কত? হাইয়েস্ট 15,000 হবে। পিজিটি, ইউজিটি, পিজিটি, জিটি। কিন্তু আমাদের বেতন যদি হিসাব করি, একমাত্র সিটিকে যদি আমরা বাদ দিই, সবার ক্ষেত্রে কিন্তু কম নয়। তো কেন এই অবস্থা হবে? তাঙ্গেমতেই নাই। অমাহিক হয়ে অন্যরা কেন সুযোগ পাবে? বিভিন্ন সংবাদপত্র বা বিরোধীরা কেন সুযোগ পাবে? আমরা তো আপনাদেরকে কোনো সময় কাউকে কোনো রং দেখে আমরা ট্রান্সফার করি না। আমরা পূর্বের যে সরকার ছিল তাদেরকে আমরা দেখেছি অনেক সময় পানিশমেন্ট, ওদের বাসা হচ্ছে পানিশমেন্ট, সে কোনো পানিশমেন্ট হয়ে সেকে আমরা ট্রান্সফার খাই না। এমনইভাবে এর জন্যই সে কাছে পাইলট প্রজেক্ট, বিশেষ করে ধলাই, ঊনকোটি, নর্থ, তারপরে সাউথ, গোমতী, অজাগার ওই সমস্ত ডিস্ট্রিক্ট তার তিরুত্তরের সঙ্গে একটা ওয়ানসুকা আমরা পরিকল্পনা নিয়েছি যে কমসে কম 5-6টা স্কুল একসঙ্গে করে ওই 5-6টা স্কুলের টিচারকে ওখানে রুটিন ওয়াইজ, এবং এটাও আমরা দেখব যে যারা ভালো করে শেখাতে পারে এর ব্যবস্থা আমরা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, আমরা নতুন করে আমরা রাজ্য সরকারের কাছে আমরা পাঠিয়েছি, এটা পাওয়া যাবে, এটা রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারের। তাদেরকে খুব কম অনারিয়ামে যারা বেকার আছেন গ্রামে, অনেক শিক্ষিত বেকার দিনের পর দিন সংখ্যা বাড়ছে। 5,000 থেকে 10,000
এই ধরনের করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এখানে তাও নয় গানা গানা নিয়ে 5টা স্কুল একটা জায়গায় তুবু খানকায় জায়গা একদম রেগুলার কাহাকা কোনো ফোরন কাহানকায় আপনি পরে গেলে তুলে তুলে যে কোয়ালিটি এডুকেশনের তুলে তুলে কাহানকায় মানে tabuk tini sing saka যে ও 342 জন টিচার ন রং ফোরনাই ন tabuk চল খুব ইমিডিয়েটলি সম্পূর্ণ লোকাল অ্যাডজাস্টমেন্ট হয় লোকাল ট্রান্সফার লোকাল অ্যাডজাস্টমেন্ট আবো এক ভাইকে এস পার এনরোলমেন্ট অনুসারে পত্রিকা অনেক সময় কেউ 53 জন স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী একজন শিক্ষক এটাও ঠিক না আবও ঠিক না এটা বেশি বেশি করে তারা বাড়িয়ে বিভিন্নভাবে পত্রিকাতে তারা তুলছে তো অমাহাইকে যদি খেলাকে আঁকায় ওরা তিনি শাখা এসএমসি কমিটি তাদেরকে সবাইকে নেওয়া সম্ভব না আইএলসি কমিটি এবং আমাদের আইএস এই আইএসরা আছেন তারা একটা লিস্ট তৈরি করবেন স্থানীয় প্রতিনিধি আছেন এখানে আমাদের তাদেরকে দেখানো হবে কোনো জায়গায় অনুমানিক পরে ট্রেনে একটা নিউ একাডেমিক সেশনে যেন কাহান খাইয়ে যেন কোনো বাইরে থেকে আর কেউ আসবে না এখন বাইরে থেকে কেউ আসবে না কাকে আনবো আমরা যাদের বয়স এখন প্রায় 50-এর উপর তাদেরকে এখানে ট্রান্সফার করা মোটেই সম্ভব হবে না এই জন্য আমরা বলেছি আমরা একটা প্রস্তাবও করেছি আর তৈরি করেছি আমরা যেহেতু ডিস্ট্রিক্ট কাউন্সিল টেট এবং বিশেষ করে টেট পরীক্ষা আমরা নিতে পারবো না সেক্ষেত্রে আমাদের বেকারদের এবং আমাদের স্কুলের অবস্থা দেখে আমরা টুইটার এবং ফিক্স পেটে নিয়োগ করার জন্য আমরা আলাপ তৈরি করেছি এবং এবারে গত 2 বছরে আমরা দুইবার বিশেষ করে যারা টুইটারে আছেন আমরা প্রথমে নিয়োগ করেছিলাম 131 জনকে 31 জনের মধ্যে প্রায় তাদের মধ্যে প্রায় 42 জনের মতো তারা হয়তো চলে গেছেন হায়ার এডুকেশনের জন্য হয়তো অনেকে ভালো চাকরি পেয়ে গেছেন পরীক্ষা দিয়ে এখনো আরো 2 জন চাকরি পেয়েছে রাজ্য সরকারের তারা এখনো অফার পেয়েছে কিন্তু এখনো জয়েনিং দেয়নি এরকম তো তাদের জন্য আমরা দুইবার যারা ইউজিটিরা আছেন তাদেরকে 2000 করে জিটি যারা আছেন তারাকে 2000 করে এইবার আমরা 25% আমরা বেতন বাড়িয়েছি তো এখন আমরা বিশেষ করে সদর বিশেষ পশ্চিম ত্রিপুরাতে নিয়োগ ব্যাপারে আমরা বলবো না লোকাল হিসেবে আমরা যারা প্রায়োরিটি দিতে পারি কাঞ্চনপুর আইএসের মধ্যে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যদি শিক্ষক 1000 জন নেই তার মধ্যে সবচেয়ে বেশি আমাদেরকে নিয়োগ করতে হবে কাঞ্চনপুর বিশেষত ধলাই এবং ঊনকোটি উত্তর ত্রিপুরা এই জেলায় তো এখন আমাদের বক্তব্য আমাদের সাজেশনটা হচ্ছে আপনারা যারা আছেন আপনারা তো দীর্ঘদিন আপনারা এই ডিপার্টমেন্টে আপনারা কর্মরত বিভিন্ন জায়গায় এখন আপনারা কিছু অন্তত পরিশ্রম করুন এবং তার মধ্যে শুধু পরিশ্রম না আমরা যদি আরো ভালো করে জিনিস যে স্কুলগুলোতে একটু শিক্ষা যদি দিতে পারি তাহলে করে আমাদেরও দুর্নাম হবে না শুধু তাই নয় আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে চিঠি লিখে
প্রজেক্ট জমা দিয়ে বিভিন্ন ধরনের একটা বিশেষ করে রেসিডেন্সিয়াল স্কুল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমরা রেসিডেন্সিয়াল না পেলেও এক্সিস্টিং যেখানে যেখানে আমাদের হোস্টেল আছে এখানে হোস্টেল সিট আমরা বানিয়ে দিয়েছি। নতুন করে হোস্টেল হবে আরো 2টা, তো এখানে খুমকুইতে একটা হবে নতুন করে হোস্টেল, এটা স্যাংশন হয়েছে, এবং যেখানে আগে ছিল এখানেও হোস্টেলের সংখ্যা বাড়বে। এইভাবে আস্তে 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 আমরা যে প্রস্তাব দিয়েছি, যেমন ভান্ডারিমাতে এখানে রেসিডেন্সিয়াল যদি করতে পারি, তাই আশেপাশে যতগুলো স্কুল আছে আমরা যদি 1 থেকে যদি এখানে 5 পর্যন্ত হোস্টেল আনতে পারি, তাহলে আমরা আমাদের স্কুলের সংখ্যাটা কমানো যাবে। আমরা স্কুলে বাড়ালাম, আমরা শিক্ষক দিতে পারলাম না, এখানে ছাত্র থাকবে না, এখানে পড়াশোনা করার মতো লোক থাকবে না, 2-3 জন থাকবে, 2-3 জনের জন্য আমরা 2-3 জন টিচার পাঠাইতে হয়, এবার তো হবে না। সবার তো একটা লাইফ, একটা জীবন আছে তো না। তো এই জন্যই আজকে আপনাদের কাছে ফিজিক্যালি এই কথা বলার জন্য এসেছি, আজকে মিটিংটা করেছি। এমনি তো মানলি মিটিং, যে দৈনিক সমাজে যে বারবার 3-3 বার, একবার নয় 2-2 বার বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হয়েছে। আমরা রাজ্য সরকারকে এটার জবাবও দিয়েছি। এর জন্য শুধু এডিসি শিক্ষা দপ্তর বা এডিসি সরকার দায়ী না, এর জন্য দায়ী রাজ্য সরকার। আজকে প্রায় 300 জনের উপর আমাদের পেনশন আটকে আছে, এর জন্য শুধু এডিসি দায়ী না, আমাদের দপ্তরে যে আমরা বাচ্চাদের যে টাকা, এই টাকা দেই না। এইবারে শুধু নতুন কোনো ঘর করার জন্য আমরা টাকা পাই নাই, আমরা পেয়েছি সংস্কারের জন্য, রিপেয়ারিং এর জন্য। কত পেয়েছি জানেন? 18 লক্ষ টাকা। 1633টা স্কুল সংস্কারের জন্য 18 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপারই নেই। আমি ওই দিন মাননীয় মন্ত্রী রতনাথের সঙ্গে 2-3টা স্কুলে গিয়েছিলাম, আমার এলাকা ওনার এলাকা এক এলাকা। তো যেখানে 54 জন স্টুডেন্ট আছে, ভালো দালান আছে, তার মধ্যে আবার স্যাংশন 9 কোটি টাকা। যেখানে স্কুলের একটা ভালো দালান আছে, দালান ঘর আছে, এখানে 15 কোটি টাকা। তারা টাকা কোনো অভাবই নেই, কিন্তু আমাদের এডিসিতে এখানে প্রায় 9টা স্কুল মতো নাম আছে, কিন্তু কোনো ঘর নেই। জীবনবাবু তারা কোথায় পড়াশোনা করছে? কারো হয়তো ঘরের বারান্দায়, কোনো গাছের নিচে, এভাবে তো স্কুল হয় না, কিন্তু স্কুলের মধ্যে নাম তো আছে, এখানে এনরোলমেন্ট তো আছে, হিসাবের মধ্যে তো আছে, অথচ আমরা বারবার পাঠিয়েছি। তো এই ধরনের অনেক অসুবিধা আমাদের আছে, আপনাদেরও আছে, এবং যতটুকু আপনাদের আছে, আপনাদের যতটুকুই আছেন আপনারা করবেন। আমরা আশা রাখছি আগামী 26 তারিখের পরে নির্বাচনের বিভিন্ন বিধি নিষেধ হবে, এর মধ্যে আমরা সমস্ত কিছু তৈরি করেছি, এবং আগামী দিনে অন্তত শিক্ষা, বিশেষ করে দুর্গম এলাকাতে আমরা শিক্ষার যে প্রিয়টা, এনভায়রনমেন্টটা, স্থানীয় এসএমসি কমিটি তাদেরকেও আমরা সঙ্গে নিতে হবে, গার্জেনদেরকেও আমরা সঙ্গে নিতে হবে। যেখানে 0 এনরোলমেন্ট, এটাকে আমরা যা বন্ধ করার আগে অন্তত ওই এলাকার গার্জেনদের সঙ্গে অন্তত বসা দরকার। বসে অন্তত আমরা প্রত্যেকটি গার্জেন, এলাকার অভিভাবক, ওদের ছেলেমেয়েরা নাই থাকুক, সিগনেচার আনা দরকার। যদি সিগনেচার না এনে যদি আমরা যদি বন্ধ করে দেই, এরপর আবার শুরু করে দেবে লেখালেখি। তো শেষটা এখন তো মিডিয়ার যুগ, মানে সব দিক থেকে আমাদের ঠিকঠাক রেখে সব কিছু করা দরকার। এবং আমরা কয়েকদিনের মধ্যে
আমাদের ইসি মিটিংয়ের পাস করিয়ে এই নতুন বছর থেকে আমরা যেন অন্তত পক্ষে সখানেক যারা ওই প্রক্সি মতো না হইলেও আমরা আমাদের বাসায় আমরা বলবো, যেমন বিভিন্ন জায়গাতে যে যখন আমি দু একটা জায়গায় যখন বুঝতে দামসরা এসেছিলাম গত বছর, দুইটা যে স্কুলকে এসবি করেছিলাম, সঙ্গে সঙ্গে আমরা এখানে আমরা কি পেয়েছি, প্রি প্রাইমারি থেকে আমরা তিনজন করে আমরা নিয়োগ করতে পেরেছি আয়া হিসাবে নিয়োগ করলেও আমরা দেখেছি এখানে ভালো খুব মানে এডুকেটেড, আয়ার জন্য তো বড় এডুকেটেড লাগবে না, তারপরেও আমরা বেশি নিয়েছি যারা গ্রাজুয়েট, গ্রামের যারা গ্রাজুয়েট তাদেরকে নিয়ে আমরা নিয়োগ করেছি। এখানে একটা শুনছি যে এখানে একটা প্রি প্রাইমারি হয়েছে গত বছরে, কিন্তু এখন আমরা আয়া পাই না। কিন্তু লিখতে হবে আপনাদেরকে, ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা যেভাবে হোক ওরা দিতেই হবে, তা না হলে কিছুই হবে না। এবং তার সঙ্গে আমাদের কিছু স্পোর্টসের এডিসি থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্তত খেলাধুলারও অন্তত আমরা তাদেরকে শেখানো দরকার। আমরা ফিজিক্যাল সেক্টরে নাই বলি, তারপরেও আমরা যতটুকু শিখেছি ছাত্র জীবনে এতটুকু অন্তত আমরা যেন তাদেরকে শেখানো যায়। তার মধ্যে তো আমাদের অনেক সমস্যা, স্কুলের যেমন জলের সমস্যা, মাঠের সমস্যা, অনেক সমস্যা। এই সমস্যার মধ্যে আমাদের কাটিয়ে উঠতে হবে, এই সমস্যার মধ্যে আমাদেরকে করতে হবে। আগামী দিনে যেন আমরা কাঞ্চনপুরে যে দুর্নামটা, রাজ্যের মানুষ অনেক সময় এই পত্রিকা পড়ে বলবে এই কী হয়েছে, কি করেছে। এখন আমরা যদি বলি 342 জনের মধ্যে আমাদের 146টা দুইজন করেও তো আমরা, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে কোনটা, আমাদের এই এডিসি এলাকার যে স্কুলগুলোর যে শিক্ষকদেরকে বিভিন্ন সময়, কোনো সময় বিএলও, কোনো সময় চাইল্ড সেন্সার, মানে বিভিন্ন ধরনের নিয়োগ করছে ওরা। ওই জায়গাতেও তো কিন্তু আমরা অনেক ক্ষতি হচ্ছে। আমরা বারবার ডিএমকে, আইএসকে, এসডিএমকে আমরা চিঠি লিখেছি, আপনারা এইভাবে করতে পারেন না। আর একজন, আমি বিলোনিয়া রতনপুরে আমি যখন একটা ভিজিটে গিয়েছিলাম, ওখানের একজন ধনঞ্জয় স্মৃতি যে ইংলিশ মিডিয়াম যে স্কুলের একজন শিক্ষক, উনি শিক্ষক বটে, উনি আবার বিএল, একজন শিক্ষক 44 জন স্টুডেন্ট, কিন্তু এখানে আরেকজনকে দেওয়ার মতো কোন স্কুল থেকে আনার সময় নেই। তারপরে ওনাকে দেখেছি অফিসে কাজ সেরে স্টুডেন্টকে বলে যাচ্ছে তোমরা আগামীকাল এত টাইম আসো। ভালোভাবে উনি শেখাচ্ছে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। দুর্গম এলাকা থেকে উনি বাড়ির পাশে স্কুল বলে না উনি কিছু করতে পারেন। এখন আপনাকে যদি এখন ভান্ডারিমা থেকে যদি আমি কাজ নিয়ে পড়ে এসে যদি এসডিএমের এখানে কাজ করে আবার ফিরে গিয়ে পড়াশোনা করানো, এটা তো মোটেই সম্ভব না। দুর্গম মানে দুর্গমই, কাংড়াই থেকে শুরু এখানে অনেক দুর্গম এলাকা, প্রচুর এলাকা। তার মধ্যে আমরা মিলেমিশে, সবাইকে মিলেমিশে সুন্দরভাবে আমরা যেন কাজ করতে পারি। এবং আগামীতে আমাদের যে সিস্টেমটা, ওই যে আমি বললাম পাইলট প্রজেক্ট, এই পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা আগামী বছর থেকে নতুন একটা দিশা আমরা দেখাতে পারবো, আমি আশা রাখছি। আর বেশি বলবো না, সবাইকে আপনারা আপনাদের কাজে আপনার মনোযোগ সহকারে কাজ করবেন, এই আশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে নমস্কার। ধন্যবাদ।